দেখি, এটা আমাদের ঘর, এটা আমাদের বাড়ি, এটা তো আর তোমার বাড়ি নেই, তোমার বাড়ি অন্য, জানো সেখানে গিয়ে থাকো। কি বলি তুই? এত বড় আসপত্তা তোর? দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে আছে, তোর একদিন কি আমার একদিন। ঠাকুমাকে বলে দেবো। তুই আমি কিন্তু ঠাকুমাকে বলে দেবো। আমাকে বলে কিন্তু ঠাকুমাকে বলে দেবো। আমাকে বলে দেখাচ্ছি। আয় আয় এগিয়ে আয়, আয় আয় আয়। হ্যাঁ, কাকে বলবি? কি আছে? আমি কিন্তু বাবা মাকে দুজনকে বলে বাবা মাকে বলে দিবি? বাবা মাকে বলবি? যেখানে খুশি যাকে খুশি বল দিয়ে। খালি মুখে বড় বড় কথা না, বড় দেখে তোমরা কথা দেবো। বলো কি? হ্যাঁ, এত চেঁচামেচি কিসের? দেখো না, এমন আকুতি মেয়ে হয়েছে একটা, সে কখন থেকে শাড়িগুলোকে ঘাটাঘাটি করছে। যত বড় মুখ নয় তত বড় কথা, খালি বড়দের মুখে মুখে কথা বলবে। আমি বলেছি এঘর থেকে চলে যা, আমাকে বলছে তুমি চলে যাও। এটা নাকি আমার ঘরই নয়। ভাগ এখান থেকে, ভাগ। খালি আজে বাজে কথা, তাই না? চলো চলো এখান থেকে। আয় আয় বোন, আয় চলে একটা কিচ্ছু যদি ঠিক থাকে এই বাড়িতে, সব সময় ঝগড়া অশান্তি, সবকিছু নোংরা মোংরা হয়ে আছে। আমার একটু ভালো লাগছে না। দেখো দেখো, তোমার তোমার শাড়িটার কি অবস্থা করেছে দেখো। মেজবু, জলটা নিয়ে আয়। ও কি ভাই, তুমি দাঁড়িয়ে রইলে কেন? বসো। হ্যাঁ, ও, তুমি তো আমাকে চেনোই না। আমি হচ্ছে গিয়ে তোমার বোনের বড় ননদ। আমার ভাই বোনেরা আমাকে বড়দি বলে ডাকে, তুমিও না হয় আমাকে বড়দি বলেই ডেকো। দেখো ভাই, আজ সকালে যা হয়েছে তার জন্য তুমি কিছু মনে করো না। আসলে বিয়ের পর থেকেই কখনো দুই বাড়ির মধ্যে সম্পর্ক ঠিক হলো না। তবে ভাই, তুমি আজ এসেছো, খুব ভালো করেছো। মেজ বউয়ের বড় ভালো করেছো। প্রতি বছর দেখি তো এই দিনটায় সে গুমড়ে থাকে, কাউকে কিছু না বললেও তার কষ্টটা আমি বুঝি। আয়, ভেতরে আয়। কি হলো মেজ বউ, আয়।
মেজবো? ভাইয়ের কপালে দিলুম ফোঁটা, জন দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাই যেন হয় লোহার ভাটা। বাহ, ভাইফোঁটা তাহলে হয়েই গেল। আমাকে কেউ জিজ্ঞাসা করার দরকারও মনে করলো না। এ বাড়িতে যে যার ইচ্ছে মতো সব করে চলেছে, আমি শুধু ক্যাটক্যাট করে মরছি। ভালো ভালো। এসব কি হচ্ছে? তোমার ভগ্নিপতি তোমার সঙ্গে তো আলাপ হয়নি না? এই পেবো, ভেতরে আয়। না, আমি বেরোচ্ছি। বেরোচ্ছিস কি রে? আয়। না, আমার তাড়া আছে, তোরটা দিয়ে দাও। কি হলো ভাই, হাত গুটিয়ে রইলে কেন? সব মিষ্টিগুলো কিন্তু খেতে হবে। মেজবো, ওকে খেতে বল। খাও ভাই। এত না না, আজ সব বলতে নেই। তোমার বোন যেমন তোমার কল্যাণে তোমার কপালে ফোঁটা দিয়েছে, তুমিও তার কল্যাণে সব মিষ্টি খাবে। আর তাছাড়া তোমার জন্য একটা ভারী ভালো খবর আছে তোমার বোনের। তোমার বোনের ছেলেপুলে হবে। এত কথা তো হলো, এটা নিশ্চয়ই বলেনি।
একখানা দিন বেঁচেছে বলতো নেমন্তন্ন করবার জন্য? আল্লাহ, আর বর্দারই বা কি দরকার বলতো এরকম এরকম আধিক্যতা দেখানোর? মেজদার কুটুম, মেজদা নিজেই কিছু বলছেন, এদিকে বর্দার বেশি বেশি। বর্দা একটু নরম মনের তো। হ্যাঁ, নরম মনের তো, ওই জন্যই মেজ বউ পেয়ে বসেছে নরম মনের। ওই ভাইটিও বিশেষ সুবিধের নয়। তবে আমি বলে দিলুম, বেটার ছেলে যদি মনে করে যে এইভাবে ঘরে ঢুকেও রোজ রোজ আসবে, আমি তা হতে দেব। এই প্রভাস চন্দ্রের আসল রূপ দেখিয়ে দেবো একদম। এসো এসো। শেষদা, চলি রে। চলি বলতেন, আসি। আসি। এই যে মশাই, বলি ভালোই তো খ্যাটনটা হলো, হ্যাঁ? তাই ওই মিষ্টি টিষ্টি গুলো ভালো ছিল তো, কি বলে? হ্যাঁ। বাবা, এই তো কি সুন্দর মুখে বলি ফুটছে, হ্যাঁ? আমি তো ভাবলাম বোনের ঘরে খেয়ে মুখটি মুছে চুপচাপ চললে। এরপর হয়তো বাইরের লোককে গিয়ে বলবেন, হ্যাঁ মিষ্টিগুলো কি বাজে ছিল। না আমার দিব্যি আজ কোনো কথা কইবি না। তাই বাবা, এসব কি যাতা বলছিস? কিচ্ছুটি ভুল বলিনি বর্দা, কিচ্ছুটি ভুল বলিনি। বছরের পর বছর যাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই, এই তাদের বাড়িতে এসে যিনি নির্লজ্জের মতো পেট পুড়ে সাটিয়ে যেতে পারে নিজের কি বস্তু, সে আমার বাড়ি প্রজা হয়ে গেছে। অবশ্যই প্রজা আমার অনেক আগেই হয়েছিল, আসল গাছটি যা তারই তো ফল সবে না। এই, এসব কি যাতা বলছিস? ভুলে যাস না, উনি কিন্তু মেজ বউয়ের ছোটদা। অন্তত ততটুকু সম্মান দিয়ে কথা বলিস। আপনারা সম্মানের যোগ্য নাকি বর্দা? সব নির্লজ্জ। আপনার মতো ভদ্রলোক না হয় নাইবা হলাম, কি বললেন? কি বলতে চান কি আপনি? আমি ছোট লোক? বাড়তি করে কিছু বলার অপেক্ষা রাখে কি? যেভাবে অতিথিকে আপ্যায়ন করলেন, তাতে আপনাকে চিনতে কারোর অসুবিধা হওয়ার তো কথা নয়। এই মশাই, মুখ সামলে কথা বলবেন, মুখ সামলে কথা। দেখুন, আজ আপনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা কান খুলে শুনে রাখো, আপনাদের গোষ্ঠী শুদ্ধ কারোর এই বাড়িতে ঢোকার কোনো অধিকার নেই, বুঝেছেন? আর ফের যদি এই বাড়ির ত্রিসীমানায় আপনাদের দেখি না, ঠ্যাং ভেঙে দেব। তবে তার ফল ভোগ করার জন্য তৈরি থাকবেন। আপনি তো উকিল, আইন কানুন নিশ্চয় জানা আছে। পুলিশ কিন্তু ছেড়ে দেবে না। এই, এসব কি শুরু করেছিস? হ্যাঁ, আমি শুরু করেছি? আমি কিছু শুরু করিনি বর্দা, তবে আমি এর শেষ দেখে ছাড়বো।
কোথাকার কে আমার উঠোনে দাঁড়িয়ে আমাকে এই পুলিশের ভয় দেখাচ্ছে? প্রভাস চাটুর্যকে পুলিশের ভয় দেখাচ্ছে। ভালো কথা বলে দিচ্ছি, এর যদি এই বাড়ির কাছাকাছি দেখি না, এই দরজায় দেখি, তাহলে জেনে রাখো আমার বোন এ বাড়িতে থাকে। আমার যখন ইচ্ছে হবে তাকে দেখতে আসবে। পারলে ঠেকাবেন। আসি। হ্যাঁ, এসো। শুনলে? শুনলে তোমরা? হ্যাঁ, এতকাল বাদে বোনের জন্য একেবারে দরদ উতলে উঠলো। ক্ষমতা থাকে তো হয় না, তাই বোনটাকে নিয়ে জানা দেখি কত বড় মুরদ। আপদ গেছে? শুধু যায়নি মা, আমাদের বাড়ি শুদ্ধ লোককে অপমান করে গেছে। আবার বলে গেছে যে যখন খুশি আসবে। আসাচ্ছি। মা, তুমি আর ওর কথায় টাল দিও না। আর মেজবর ভাই কি বলেছে রে? আমি বলছি তুই একটা ছোট লোক, মান সম্মানের মাথা খেয়ে বসে আছিস। আর হবে না কেন? বিরাট মাতব্বর হয়েছিস, মুরব্বী একটা। তোকে ছোট ভাই বলতে না আমার ঘৃণা করে। সেই তো এখন তো সবাই আমাকেই দোষটা দেবে। যে বাড়ি বয়ে এসে অপমান করে গেল তার তো কোনো দোষই নেই। যাকে তাবে রাখা দরকার তিনি তো এখন দেবী হয়ে বসে আছেন। তবে আমিও বলে দিচ্ছি, দেখো মিলিয়ে, এই সংসারটা একদিন তোমাদের ওই দেবীর জন্য টুকরো টুকরো হয়ে যাবে। সেদিন কপাল চাপড়েও কিছু করতে পারবে না, দেখে নিও। সর্বনাশ, আমার সংসারটাকে সর্বনাশ না করে উনি ছাড়বেন না।